আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের দেখাবো কিছু গুরুত্বপূর্ণ বেসিক কমান্ড, অর্থাৎ কালি লিনাক্সের টার্মিনালের জন্য খুবই দরকার আর কি। আমরা যারা হ্যাকিং শিখবো বা হ্যাকিং রিলেটেড কাজ করব, তো তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে ওই ভিডিওটি বানাতে চাচ্ছি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আমরা বেসিক কিছু কমান্ড সম্পর্কে জানতে পারবো। তো চলেন শুরু করি। প্রথমত আমাদের ভার্চুয়াল বক্স ওপেন করতে হবে। তো দেন স্টার্ট। আর কিভাবে এটা সেট আপ করতে হয় তা তো দেখাই দিয়েছি আগের ভিডিওতে। যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তো আমার চ্যানেলে দেখে আসেন। এখন আমারটা ওপেন হচ্ছে। আচ্ছা, লিনাক্স ওপেন হয়েছে। আমি ইউজার নেম দিচ্ছি, পাসওয়ার্ড দেওয়ার পরে এগুলা টুলস বলা হয়। আর সর্বপ্রথম এটা হচ্ছে টার্মিনাল, আর এটা হচ্ছে রুট টার্মিনাল। এখন আমি টার্মিনালটা ওপেন করব। টার্মিনালে ক্লিক করলাম, এটা হচ্ছে টার্মিনাল। তো আপনাদের একটু বড় করে দেখে, বড় করার জন্য কন্ট্রোল শিফট প্লাস, এটা হচ্ছে বড় করার জন্য। আর ছোট করার জন্য কন্ট্রোল মাইনাস চাপলে ছোট হয়ে যাবে। আর যদি বড় করতে চান তাহলে কন্ট্রোল শিফট প্লাস। তো এখন সব ক্লোজ করে দিই। এটা একটু বড় করি। আর কন্ট্রোল শিফট টি চাপলে আরেকটা ট্যাব ওপেন হবে। তো এটা আর কি ট্যাব ওপেন করার জন্য। তো আমি ক্লোজ করে দিই একটা। তো একটাই রাখি। যে বেসিক কমান্ড লিস্ট যেগুলা, তো এটার ভিতরে সর্বপ্রথমে দেখাচ্ছি সিডি, অর্থাৎ চেঞ্জ ডিরেক্টরি। এটা দিয়ে হচ্ছে এক ডিরেক্টরি থেকে আরেকটা ডিরেক্টরিতে যাব। আচ্ছা, ডিরেক্টরি কি? ডিরেক্টরি হলো আপনাদের ফোল্ডার, যেমন বলি না, আমরা তো উইন্ডোজে ফোল্ডার বলি, বাট এখানে এগুলো হচ্ছে ডিরেক্টরি। তো সর্বপ্রথম এলএস দিয়ে সব কিছু দেখায় যে আমরা কোথায় আছি, কি কি আছে ওইটার ভিতরে। আর এগুলো হচ্ছে ডিরেক্টরি, যে ডেস্কটপ, ডাউনলোড, পিকচার, টেমপ্লেটস, এগুলো হচ্ছে ডিরেক্টরি। তো সিডি অর্থাৎ চেঞ্জ ডিরেক্টরি, দেন তারপরে নাম। তো আমি সিডি দেওয়ার পরে ডিরেক্টরি ডেস্কটপ, এই ডেস্কটপে পেস্ট করে দেই। আপনি চাইলে লিখতেও পারেন, সমস্যা নেই। এখন আমরা কোথায় আছি? ডেস্কটপে আছি। আচ্ছা, ডেস্কটপে আছি কিভাবে বুঝবো? এলএস ক্লিক করলে দেখেন যে আমরা ডেস্কটপে আছি। ডেস্কটপে কিছুই নেই। তো আবার ব্যাগে যাব। তো ব্যাগ যাওয়ার জন্য সিডি ডাবল ফুল স্টপ দিয়ে এন্টার চাপলে ব্যাগে যাব। এখন দেখেন যে এখানে ডেস্কটপ নেই, এটা একদম হোমে চলে আসছি। তো এলএস দিলে আবার ব্যাক স্ল্যাশ, তো এইখানে আসছি। এখন আমরা ক্লিয়ার করব। ওই ডিরেক্টরিগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় আর কি, মানে কিভাবে বানাইতে হয় আর কি। তো যার জন্য MKDIR, অর্থাৎ মেক ডিরেক্টরি। তো মেক ডিরেক্টরির পর যে ডিরেক্টরিটি বানাবেন তার নেম দিবেন। আমি নেমটা দিচ্ছি, আমি রেইনবো অর্থাৎ রংধনু একটা ডিরেক্টরি বানাচ্ছি। তো এন্টার চাপলাম। এখন এলএস দিয়ে দেখতে পারবেন ওটা আছে। এই তো এখানে দেখেন যে মেক ডিরেক্টরিটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা ওইটাতে ঢুকবো। তো সিডি রেইনবো, আর এটা সব কিছু বড় হাতের ছোট হাতের মিশ্রণ করলে হবে না, যেটা যেরকম ঠিক ওই রকম ভাবে দিতে হবে। এন্টার চাপলে আমরা ওই ডিরেক্টরিতে চলে আসছি। এখন দেখেন রেইনবো ডিরেক্টরিতে কিছু নেই, যার জন্য ফাঁকা দেখাচ্ছে। এখন দেখাচ্ছি ক্লিয়ার করে নিই আগে। PWD, এটা মানে কি? যে আমি কোথায় আছি, তারপরে কই।
সর্বপ্রথম হোম, দেন রুটলেস, দেন রেইনবো। রেইনবো একটা ডিরেক্টরি। তো আমি আসলে এখান থেকে ব্যাকে যাচ্ছি, ব্যাকে আসলাম। হেল্প, কোনো কিছু হেল্প কমান্ডের জন্য এটা হেল্প লিখতে হয় আর কি। সর্বপ্রথম দেখাচ্ছি nmap। তো হেল্প যদি দেন তাহলে আমি এটা দেখাই। হেল্পটা এভাবে দেওয়া যায়। তো nmap -h এভাবে হেল্প দেওয়া যায়। এটা সব ক্ষেত্রে চলে না। তো হেল্পটা অন্যভাবে দেওয়া যায়, যেমন nmap হেল্প এইভাবেও দেওয়া যায়। তো আপনাদের যেভাবে ইচ্ছা সেইভাবে দিয়ে দেখতে পারেন আর কি। বাট ফুলভাবে লেখাটাই বেটার, কারণ অনেক ক্ষেত্রে শুধুমাত্র এইচ দিলে কাজ করে না। আমরা কিভাবে আইপি অ্যাড্রেস দেখতে পারবো? তো সেটার জন্য ifconfig। তো এখানে দেখেন যে আমার কোনটা আইপি সবকিছু দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে যে আমার আইপি কোনটা, 192.168.0.202 এটা আমার আইপি। আবার আইপি দেখার আরেকটা সিস্টেমও আছে, ক্লিয়ার করে দেই। আইপিএ, এটাও তো সেম জিনিসই দেখাবে, 192.168.0.202। আবার রাউট, এই রাউট দিয়েও আইপিটা দেখতে পারবেন। আর আমার যেহেতু কেবল ইউজ করা, এই জন্য ইথারনেট আছে। তো এটা হচ্ছে কেবল। আর যদি আপনারা ওয়্যারলেস ইউজ করেন, ওয়্যারলেস অ্যাডাপ্টার, তো ওইটা দেখাবে। তো আমার শুধুমাত্র একটা দেখানো আছে, দেওয়া আছে, যার জন্য একটাই। সো আমি ক্লিয়ার করে নিই। আপনারা শুধুমাত্র বেসিক কমান্ড শুধু দেখলেন, এলএস কিভাবে ডিরেক্টরিতে যেতে হয়, কিভাবে ডিরেক্টরি চেঞ্জ করতে হয়, কিভাবে ডিরেক্টরি বানাতে হয়। তো এখন দেখব যে কিভাবে কিছু লিখতে হয়, কিভাবে কোনো কিছু লিখতে হয়। সাপোজ আমরা নোটপ্যাড যেমন ইউজ করি, তো ঠিক তেমনভাবে। তো ওইটার জন্য মাউস প্যাড, এটা একটা সফটওয়্যার। এখানে চাপ দিলে আমাদের সামনে নোটপ্যাডটি অন হবে। তো আমরা এখন নোটপ্যাড, আচ্ছা আমরা লিখব তো এটা লিখে সেভ করে দেই, বা আপনারা Ctrl+S দিলেও সেভ হবে। তো দেওয়ার পর কি নামে সেভ করতে যাচ্ছেন, কই সেভ, আমি ডেস্কটপে সেভ করব। নাম দেব কি, AX, এটাই দেই, দিয়ে সেভ করলাম। এখানে দেখেন, আচ্ছা এখন ক্লোজ করে দিই। এখন দেখেন যে ডেস্কটপে সিডি মানে কি, চেঞ্জ ডিরেক্টরি। আর ডিরেক্টরিতে যাওয়ার ডেস্কটপ, কোন ডিরেক্টরিতে আছে, ডেস্কটপ। তো এলএস, এখন দেখেন যে আমার ফোল্ডারটা, সরি টেক্সট ফাইলটা এখানে। তো এখন টেক্সট ফাইল দেখার জন্য cat ex, টেক্সট ফাইল দেখার জন্য এটা। এই তো এই টেক্সট ফাইলে কি লিখছিলাম আমরা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ঠিক আছে। তো এরকমই সব কিছু আস্তে আস্তে আপনারা শিখবেন, শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে। আপনারা আস্তে আস্তে প্র্যাকটিসটা শুরু করে দেন। আমি যা যা দেখাইলাম ঠিক তেমনভাবে করতে থাকেন, ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। আর লাস্ট যে কথা, sudo এটা পাসওয়ার্ড দেবেন, দেওয়ার পরে এটা হচ্ছে আর মেইন রুট ডিরেক্টরি, অর্থাৎ এটা হচ্ছে
পাওয়ারফুল, সর্বোচ্চ পাওয়ারফুল। আর এটা হচ্ছে নর্মাল ইউজার। তো ছোট সু দিলে একদম মেন রুট থেকে আমরা কাজ করতে পারবো। ls এটা হচ্ছে ডেস্কটপে আছে, ক্যাট ex দেখেন। তো বুঝতেই পারলেন যে রুট আসলে অনেক শক্তিশালী, যেটা নর্মাল ইউজারতে হয় না সেটা রুট ইউজারতে আমরা করতে পারি। আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি বুঝেননি, কোনটা লাগবে, কোন টপিকের উপরে ভিডিও লাগবে, সেই সম্পর্কে আমাকে বিস্তারিত কমেন্টে বলে যাবেন। সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, এবং ভিডিও লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। কোন রিলেটেড ভিডিও লাগবে সেটা বিস্তারিত কমেন্টে বলবেন, আমি অবশ্যই ওই রিলেটেড ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।